হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো কোনো ভিডিও পোস্ট করব ফেসবুক কিংবা ইউটিউবে, কিন্তু আপনি ভাবছেন তাহলে তো যদি আমি কোনো মিউজিক দিই তাহলে সেটা তো আপনার কপিরাইট পড়ে যাবে। তাহলে সেই যে পার্মানেন্ট কপিরাইট সলিউশন আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। তার জন্য আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিওটিতে আমি জানাবো আপনি কোথার থেকে মিউজিক দিলে কোনো কপিরাইট 100% পড়বে না। ঠিক আছে, সেই জন্য আপনাদেরকে কি করতে হবে না, সবার প্রথমে আপনাদেরকে ক্রোমে একটি পেজ ওপেন করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওটা আপনার চ্যানেলে আপনি এখানে ওপেন করে নেবেন। ঠিক আছে, আপনি আপনার চ্যানেলে হচ্ছে ইউটিউব স্টুডিও, যেটা বাজার ক্রোম কিংবা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সেটা আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, এই যে ওপেন করে নিলেই আপনারা দেখতে পাবেন যে এরকম আমি যেরকম স্ক্রিনে দেখাচ্ছি এরকমভাবে আপনার পেজটা আপনাদের স্ক্রিনে এরকমভাবে ওপেন হবে। ঠিক আছে, তারপর আপনারা একটু স্ক্রল করে নিন, তাই দেখতে পাচ্ছেন এই যে একটা লাস্টের দিকে একটা যখন একটা আপনার অপশান আছে, এটা হচ্ছে এই যখন আমি টাচ করলাম যেটা গানের সাইনটা এটা। ঠিক আছে, এই অপশানটাতে আপনারা টাচ করবেন। ঠিক আছে, এই অপশানটিতে টাচ করলেই দেখতে পাবেন আপনাদের সামনে এরকমভাবে একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। ঠিক আছে, দেখুন এই যে পেজটি ওপেন হলো, এই পেজে দেখুন কত কত গান আছে। কোনো গান একটা আধটা নয়, প্রচুর রকমের গান আছে। ঠিক আছে, এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 30টা পেজ আছে, আপনার হচ্ছে 1280টা মতো গান আছে এখানে। আপনি যদি আবার অন্য ইয়েতে যান তাহলে সেখানে আরও আপনি অনেক কিছু গান পাবেন। ঠিক আছে, সে নিয়ে কোনো অসুবিধা নেই, এগুলো তো আপনার সব হচ্ছে মিউজিক। এই দেখুন আমি যখনই এদের সাউন্ড ইফেক্টটাই মারলাম, সাউন্ড ইফেক্টও অনেকগুলো চলে এলো। আপনি যদি চান যে গান নয় শুধুমাত্র সাউন্ড ইফেক্ট ইউজ করতে চান, এই দেখুন ওখানেও দেখুন আছে আপনার প্রায় 637টার মতো ভিডিও মিউজিক। ঠিক আছে, আপনি এখান থেকে যদি কোনো মিউজিক ডাউনলোড করে আপনি যদি আপলোড করেন তাহলে কোনো কপিরাইট ক্লেম হবে না, এটা হচ্ছে 100% কনফার্ম। ঠিক আছে, তারপর ধরুন আপনি এই গানের মধ্যে কী করে খুঁজে পাবেন, এই জন্য আপনার যে সার্চ বোতামটা আছে ওই সার্চ বোতামে গিয়ে আপনারা আপনার যেরকম গান দরকার সেটা সার্চ করুন। ঠিক আছে, আমি যেমন এখানে ধরুন সার্চ করছি স্যাড, আমার স্যাড মিউজিক টাইপের, স্যাড হ্যাপি এরকম টাইপের মিউজিকে আমি হয়তো সার্চ করছিলাম। এই দেখুন সার্চ করলাম, বুঝলেন তো, সব দেখুন চলে এসছে। ডান দিকে মুডে এখানে দেখুন লেখা আছে ডার্ক, স্যাড, স্যাড, ব্রাইটার। এই দেখুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম স্যাড, স্যাড। ঠিক আছে, এরকমভাবে আপনারা সার্চ করলে আপনি যে মুডের গান চাইছেন সেই মুডের গান সব শো হয়ে যাবে। তারপরে আপনাকে প্রতিটা গান শুনতে হবে, আপনার যে গানটা পছন্দ হবে আপনি সেই গানটা তখন ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। দেখুন গানটাকে আমি প্লে করলাম, গানটাকে প্লে করলে দেখুন ডান দিকে দেখুন লেখা আছে একটা ডাউনলোড বলে অপশান। তাহলে ওই ডাউনলোড অপশানে আপনি যখনই টাচ করবেন ওটাতেও, কিংবা অথবা এই দেখুন আপনাদের দেখুন স্ক্রিনটা নিচের দিকে দেখুন যখন এই গানটা চালু হয়েছে না, তখন দেখুন একটা দেখুন অপশান বেশি ওই দেখুন ডাউনলোড করে, যেটাকে আমি মার্ক করলাম। তাহলে আপনারা ওখানেও টাচ করতে পারেন, ওখানে টাচ করলেও কী হবে আপনাদের গানটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই গানটি ডাউনলোড করে আপনি যদি কোনো ভিডিওতে আপনি যদি আপলোড করেন তাহলে কোনো রকম কপিরাইট ক্লেম হবে না, এটা আমি 100% দিচ্ছি। ঠিক আছে, আপনারা হয়তো জানবেন তো এই সাইট থেকে ডাউনলোড করলে হবে না, ওই সাইট থেকে ডাউনলোড করলে হবে না, সেটা হবে না। ঠিক আছে, কিন্তু কী হয় পরে সেগুলো চেঞ্জও হয়ে যায় না সময়। ঠিক আছে, কিন্তু এখানে যেটা দিচ্ছে এটা হচ্ছে আপনাকে ইউটিউব সাইজ করছে এখান থেকে ডাউনলোড করার জন্য, কোনো কপিরাইট হবে না। ঠিক আছে, সে নিয়ে কোনো চিন্তা নেই।